আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীতে যেমন তারা একটি জুলাই ঘোষণাপত্র যেটি আগে দাবি করেছিল ছাত্ররা, সেটি আপনার 10ই জুন সেই জুলাইপত্র ঘোষণা হতে পারে আপনার। যদিও তারপর যে সংবিধান রয়েছে আমাদের বাংলাদেশের, এই সংবিধান বাতিল বলে গণ্য হবে। তারা নতুন সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা করার একটি সিদ্ধান্ত তারা ইতিমধ্যে নিয়েছে, কিন্তু এটি কতটুকু বাস্তবায়ন হয় সেটা এখনও বলা যাচ্ছে না। কিন্তু আমরা ইতিমধ্যে যতটুকু শুনতে পাচ্ছি যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, যাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়োগ দিয়েছিলেন সেনাপ্রধান হিসেবে, এবং কি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে আমরা আজকে প্রায় কয়েক মাস ধরে কিন্তু ওনাকে দেখতে পাইনি, বা আমরা ওনাকে কোনো মিডিয়াতে দেখতে পাইনি, বা ওনার কোনো সাক্ষাৎকার ইতিমধ্যে আমরা আজকে কয়েক মাস ধরেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম অথবা বিভিন্ন গণমাধ্যমে আমরা কিন্তু এখনও পর্যন্ত পাইনি। এইগুলো আসলে আমাদেরকে অনেকটা আসলে সন্দেহের মধ্যে ফালাই দেয় যে একজন রাষ্ট্রপতি যিনি কিনা আপনার ঈদের জামাতেও যায়নি, কারণ ওনার নিরাপত্তাটা কতটুকু হলে এরকম হইতে পারে আপনারা কখনো কল্পনা করছেন? একজন রাষ্ট্রপতি যে কিনা বাংলাদেশের সর্বোচ্চ পাওয়ারে থাকে, তিনিও কিন্তু আপনার জাতীয় ঈদগাহে যেতে পারেননি বা নামাজ পড়তে যেতে পারেননি। উনি শুনেছি আমরা বঙ্গভবনেই নাকি উনি নামাজ আদায় করেছেন। কিন্তু এমনটা কেন হলো? কারণ এই দেশটা এখন অনিরাপদ হওয়ার কারণেই কিন্তু এমনটা হয়েছে। তো যাই হোক, এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকেও নাকি সরিয়ে দিতে পারে, এরকম একটি গুঞ্জন কিন্তু আমরা শুনতে পাচ্ছি। এবং সেনাবাহিনীর ভিতরে নাকি আপনার কয়েকটা গ্রুপ ইতিমধ্যে হয়ে গেছে, যেমন আপনার পাকিস্তানপন্থী বা ভারতপন্থী, এরকম বোঝানো হচ্ছে যে যতটুকু পারে বোঝাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে আমাদের অবশ্যই দেশপ্রেমিকের পরিচয় দিতে হবে। আমাদের এই মুহূর্তে দেশপ্রেমিক মানুষের প্রয়োজন, এবং কি এই রাষ্ট্রকে ইতিমধ্যে আমরা যদি বাঁচাতে চাই, বিশেষ করে করিডোরের নামে যেই ষড়যন্ত্র আমাদের বাংলাদেশে হচ্ছে, এবং কি ওই সীমান্তবর্তী এলাকাগুলোতে কি হচ্ছে, আজকে হয়তো একটি ভিডিও দেখেছিলাম যে সেখানে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। আসলে সেই সীমান্তগুলোতে কি হচ্ছে? আমরা কি আমাদের সীমান্তগুলো হারাতে যাচ্ছি, বা আমাদের নিয়ন্ত্রণ বহির্ভূত হয়ে যাচ্ছে? এবং কি করিডোর শব্দটি হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে একটি রাস্তা করে দেওয়া, যাতে করে তারা অস্ত্র, গোলা বারুদ এগুলো তারা ওই রাস্তা দিয়ে বহন করতে পারে। ওই রাস্তা তো আরও অনেক আছে, সেখান দিয়ে যায়নি কেন? শুধু বাংলাদেশকেই কেন লাগবে? এরকম তো একটি চক্রান্ত হতে পারে। ওই যে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যেই ইঙ্গিত আরও কয়েক বছর আগে আমরা শুনেছি, এবং কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু আগে বলেছিল যে আমি যদি করিডোর এবং কি আপনার এয়ারবেস করার সুযোগ করে দেই, তাহলেই কিন্তু আমি ক্ষমতায় থাকতে পারি। এই কথাগুলো কিন্তু উনি কিন্তু এই কথাগুলো বলেছে, যদি আমি করিডোর এবং কি আপনার এয়ারবেস করে দেওয়ার সুযোগ করে দেই, তাহলে আমি ক্ষমতায় থাকতে পারি। কিন্তু আজকে আমাদের বাংলাদেশে কিন্তু এগুলোই হচ্ছে। যেমন আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের মাধ্যমে যে নাটক ইতিমধ্যে আমাদের দেশে হয়েছে, এগুলো আসলে আমাদেরকে দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য আমার মনে হয় এই নাটকগুলো বাংলাদেশে হয়েছে। এবং কি এমনও স্লোগান আমরা শুনেছি যে আপনার গোলাম আজমের বাংলায় আপনার আওয়ামী লীগের ঠাঁই না, এরকম কথাও কিন্তু বলছে। আওয়ামী লীগ এদেশে যুদ্ধ করেছে, আওয়ামী লীগের নেতৃত্বে মানুষ যুদ্ধ করে জীবন দিয়ে এই বাংলাদেশ স্বাধীন করেছে। এরকম স্লোগান তো আমরা আর কখনো শুনিনি। যারা আমরা এই প্রজন্মের, আমরা এই প্রথম এরকম স্লোগান কিন্তু আমরা ওই দিন শুনেছি। এজন্য বলবো আমাদের দেশপ্রেমিক হতে হবে। দেশপ্রেমিক যদি আমরা হই, তাহলে কিন্তু আমাদের মাতৃভূমিকে রক্ষা করা সম্ভব। এমনকি আগামীতে কি ঘটতে যাচ্ছে, সেনাবাহিনীতে কি হচ্ছে, রাষ্ট্রপতিকে নিয়ে কী ষড়যন্ত্র হচ্ছে, সব দিক দিয়ে কিন্তু আমাদের সচেতন নাগরিক হিসাবে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আশা করি এই ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটির একটি মাত্র ইঙ্গিত হচ্ছে সেনাবাহিনী এবং কি রাষ্ট্রপতি, তাদের দুইজনকে নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা, বা তারা কোনো ষড়যন্ত্র করতেছে কিনা, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আপামর জনতা, বিশেষ করে সাধারণ জনগণ আমরা যারা রয়েছে, আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এমনটাও কিন্তু শোনা যাচ্ছে যে আপনার সেনাবাহিনীতে ক্রু করার একটি সম্ভাবনা রয়েছে। যদিও এটি কতটুকু সত্য আমরা জানি না, কিন্তু এরকম কিন্তু ইনফরমেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু অনেকে দিচ্ছে। কিন্তু আমরা এখনও বিভ্রান্তির মধ্যে রয়েছি। আসলে আমাদের দেশে কি হচ্ছে আমরা তো কিছুই বুঝতে পারতেছি না। এর জন্য বলবো সবাইকে সতর্ক
থাকার জন্য এবং কি স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা আপোষহীন। আমরা আমাদের 1 ইঞ্চি মাটিকেও আমরা বিদেশিদের হাতে দিব না এবং কি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যাতে বজায় রাখতে পারি সেই ক্ষেত্রে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।